নেত্রকোনার দুর্গাপুরে মসজিদের ইমাম দম্পতিকে রাতভর নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও মাদ্রাসা শিক্ষক সমাজ। এই ঘটনার দ্রুত বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুর পৌর শহরে। বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুরে ইমান আকবিদা সংরক্ষণ কমিটির আয়োজনে পৌর শহরের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এই ঘণ্টাব্যাপী সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা জিয়া উদ্দিন সাহেব এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা অলিউল্লাহ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, মাওলানা আব্দুর রউফ, মুফতি মামুনুর রশিদ, মুফতি হাবিবুর রহমান এবং হাফেজ রুহুল আমিন সিরাজি সহ আরও অনেকে। আমরা আজ এখানে কেন সমবেত হলাম অনেকেই অবগত আছে, তবে আমাদের জন্য অত্যন্ত লজ্জা এবং দুঃখজনক ব্যাপার এই বিষয়টি যেদিন ঘটে বাকুলজোড়া ইউনিয়নে। বক্তারা বলেন, দুর্গাপুর উপজেলার বাকুলজোড়া ইউনিয়নের সুতিয়াপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও তার স্ত্রীকে রাতভর নির্যাতন এবং শ্লীলতাহানির ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও জাতীয় সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। এরপর প্রধান আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। বক্তারা আরও বলেন, ওই রাতে মাদ্রাসার হুজুরের কাছে চাঁদা দাবি করা হয়, এমনকি কোমলমতি শিক্ষার্থীদেরও মারধর করা হয়। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের শিক্ষকের কোনো দোষ ছিল না, তাহলে কেন তাকে নাজেহাল করা হলো? কেন একজন মাদ্রাসা শিক্ষকের উপর হাত তোলা হলো? আমরা এর জবাব চাই। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় তবে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশ শেষে বিভিন্ন এলাকার মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার ঈদগাহ মাঠে এসে শেষ হয়। শেষে দেশ ও জাতির কল্যাণে এবং শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সুস্থতা ও ন্যায় বিচারের আশায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল্লামা জিয়া উদ্দিন সাহেব। আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন দুর্গাপুর থানার সকল ওলামায়ে কেরাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, সময় সময় আমাদেরকে সর্বপ্রথম যে দল সম্পর্কে আমি বলব, যে হিন্দু সম্প্রদায়ের উগ্র সম্প্রদায় ইসকন নামক সংগঠন সারা দেশেই আমাদের ওলামায়ে কেরাম